এই পুলিশ এখনো তলে তলে ঘুষ খায়, এখনো পর্যন্ত মনে করে যে মামলা কোর্টও নিচ্ছে না, থানার পুলিশের কাছে যায়, টাকা যদি দেন তাহলে হয়তো মামলা নেয়। এখন পর্যন্ত এই সরকার কোনো সংস্কারের কাছে হাত দেয়নি। তো আইজি বদলে নতুন আইজি দিয়েছে, এটা কি সংস্কার বলবেন? আর্মির চিফকে বদলে আর একটা আর্মি চিফ দিয়েছে, এগুলো সংস্কার নয়। সেরকম একটা দেশ চাই, যেই দেশ আমার, যেখানে বুক ভরে শ্বাস নিতে পারবো, চোখ খুলে দেখতে পারবো, মন ভরে কথা বলতে পারবো। আমরা প্রথম পর্যায়ে পার হয়েছি, তখন পর্যন্ত তারা নতুন করে ক্ষমতা গঠন, আবার কীরকম করে দেশ গঠন করা হবে, এগুলো কিছু বলেনি। ওদের মধ্যে আইডিয়া ছিল না, কিন্তু প্রথম পর্যায়ের বিজয় হয়ে গেছে। আমরা শুধু তো স্বৈরাচার উৎখাত হয়ে যাক সেই লড়াই করিনি। আমরা বলেছি আমরা সরকার ও দেশ বদলাবার লড়াই করছি, আমরা সরকার ও প্রশাসন বদলাবার লড়াই করছি, আমরা সরকার ও সমাজ বদলাবার লড়াই করছি। সরকার বদলেছে, এখন পরের কাজটা করতে হবে। কিভাবে করবেন? ওই কল্যাণকর রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, যত সুন্দর রাষ্ট্র হতে পারে, যেই রাষ্ট্রে নিজে বেঁচে থেকে জীবনযাপন করে আরাম পাবো, স্বস্তি পাবো, ভালো লাগবে, সেই রকম একটা দেশ। আর সেই রকম দেশ গড়বার পথে বাধা কি ছিল? স্বৈরাচার, যারা মানুষকে কথা বলতে দিত না, ভোটের অধিকার দিত না, গণতন্ত্র শেষ করে দিয়েছিল। আজকে যদি সেই রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে সেই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে। আর সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নিশ্চয়ই নির্বাচনের ব্যবস্থা লাগবে, যেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে, যেটা প্রশ্নবিদ্ধ হবে না কোনো সময়। আচ্ছা বলেন তো, কী হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না? গত দুটো নির্বাচন যদি দেখেন, তাহলে সেই নির্বাচনে সবচেয়ে বড় ভোট ডাকাতি চুরি কে করেছে? পুলিশ। পুরা ভোটটাকে খেয়ে ফেলেছে পুলিশ। জনগণকে কথা বলতে দেয়নি পুলিশ। সেই পুলিশ এখন কোথায়? জনগণের আক্রোশের সামনে দাঁড়িয়ে এখন তারা থানায় বসতে ভয় পায়। আপনি থানার কাছে গিয়ে কোনো কমপ্লেন নিয়ে যান, কোনো জিডি করতে চান, কোনো মামলা করতে চান, তারা বলবে আমরা করতে পারবো না, কোর্টে যান। কোনো তদন্তে যাবার কথা বলেন, তারা বাইরে যাবে না। থানার বাইরে গেলে নিজেদের সিকিউরিটি নেই। ভোট এই পুলিশ দিয়ে হবে? পুলিশ বদলাতে হবে, তাই তো? কীরকম বদলাবেন? যদি কয়েকটা আইজি, ডিআইজি এবং বড় বড় অফিসার বদলে দেন, তাহলে কি পুলিশ বদলে যাবে? এই পুলিশ এখনও তলে তলে ঘুষ খায়। আমার কাছে শোনেন, আমি ঘটনা জানি। এখনও পর্যন্ত মনে করে যে মামলা কোর্টও নিচ্ছে না, থানার পুলিশের কাছে যায়, টাকা যদি দেন তাহলে হয়তো মামলা নেয়। এবং সেটার জন্য আবার হয়তো পার্টির কোনো নেতা ধরে, তিনি আবার তাকে ব্যবস্থা করেন। এই পুলিশকে আপনার জনবান্ধব পুলিশে পরিণত করতে হবে। এই যে বিউরোক্রেসি, তারা আজকে দেখবেন, ফেসবুক খুললে দেখবেন কোন কোন সেক্রেটারি কার কার সাথে ষড়যন্ত্র করছে, 2-3 মাসের মধ্যে আর একটা কাণ্ড ঘটিয়ে আবার স্বৈরাচারকে ফিরিয়ে আনবে, সেটা করছে। বিজিবির মধ্যে চলছে, সব জিনিসকে সাজাচ্ছে। আমি বলি, এখন পর্যন্ত এই সরকার কোনো সংস্কারের কাছে হাত দেয়নি। তো আইজি বদলে নতুন আইজি দিয়েছে, এটা কি সংস্কার বলবেন? ডিআইজি বদলে নতুন ডিআইজি দিয়েছে, সংস্কার বলবেন? আর্মির চিফকে বদলে আর একটা আর্মি চিফ দিয়েছে, এগুলো সংস্কার নয়। আমি তো গুণগত সংস্কার চাই। আমি সেরকম একটা প্রশাসন চাই, সেরকম একটা দেশ চাই, যেই দেশ আমার, যেখানে বুক ভরে শ্বাস নিতে পারবো, চোখ খুলে দেখতে পারবো, মন ভরে কথা বলতে পারবো। সেই রকম পরিবেশ চাই, সেরকম বিধান চাই, সেই রকম প্রশাসন চাই। সেটা গড়বার জন্য কী করতে হবে? কেমন পুলিশ চান বলেন? কেমন প্রশাসন চান বলেন? আমি যদি গিয়ে এই তত্ত্বাবধায়ক মাফ করবেন, এই অন্তর্বর্তী সরকারকে বলি, আপনারা কি সংস্কার করতে চান বলেন? আমি জানি না ডক্টর ইউনূস কেন বললেন না, আমি কেন সংস্কার করব? সংস্কারের দাবি তো আপনাদের ছিল। আপনারা 14 দফা দিয়েছিলেন, 7 দফা দিয়েছিলেন, তারপরে 41টা দল মিলে আপনারা 31 দফা দিয়েছেন। আপনারা বলেন কি সংস্কার চান? উনি সেটা বলেননি, কিন্তু আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সংস্কারের প্রস্তাব আমাদের আছে, কিন্তু 31 দফা সবাই মিলে। কিন্তু আমরা নতুন করে তো বলছি না যে এই সংস্কার এরকম করে চাই। আমরা তাদের উপরে নির্ভর করে যদি থাকি, তো তারা বিরাট লম্বা একটা লিস্ট দেবেন। আরে সময় তো আমরা দিচ্ছি, তাকে বলছি তুমি কি সংস্কার করতে চাও? এখন সেই সংস্কারের কথা যদি বলেন, এই যে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে, তারা বলছে আমাদের বেতন দেয় না, আমাদের উপরে নির্যাতন করে, তার বেতনের নিরাপত্তা, তার একটা সুন্দর জীবন, সেই সংস্কার যদি করতে চান কতদিন লাগবে? সমস্ত গার্মেন্টস মালিকদের ডাকবেন, বিজেপিকে ডাকবেন, বসবেন, তারপরে ঠিক করবেন। আনসার যে আন্দোলন করছে, সেই আনসারের আন্দোলন, খোদ প্রধান উপদেষ্টা বলেছেন দাবিগুলো তো ঠিক, যারা নেগোশিয়েট করেছেন তারা বলেছেন সমস্ত দাবি ন্যায্য, কিন্তু সেই দাবি মানব যে তার জন্য যে ফিনান্সিয়াল ইমপ্লিকেশন, মানে যে আর্থিক ব্যাপার লাগবে, সেটার জন্য তো আমরা একা একা সিদ্ধান্ত দিতে পারবো না।